এই সময়ের মধ্যে যারা এমপি ছিলেন, কোনো এমপির কাছে কোনো পাবলিক যেতে পারেনি মুসলিম হয়েও কয়েকজন লোক ছাড়া। আর এমপিরাও এলাকার মধ্যে আসেননি। উনিরা যদি জনগণের ভোটে নির্বাচিত হইতেন তাহলে অবশ্যই পাবলিকের কাছে আসতেন, জনগণের কাছে আসতেন। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, তাদের জনগণকে তাদের প্রয়োজন ছিল না, এই জন্য তারা জনগণের কাছে আসে নাই। কিন্তু তারা জনগণের নাম নিয়ে, জনগণের দোহাই দিয়ে নিজেদের পকেটকে ভারী করেছে। আমরা পরবর্তী পর্যায়ে সেটা আর চাই না। আমরা নারায়ণগঞ্জ প্রশাসনের জন্য একজন উদার মনের, সহজ সরল, যে কাজ করতে পারে এমন একজন সৎ, শিক্ষিত এবং যার ভিতরে কোনো কুটিলতা থাকবে না, সাধারণ মানুষের সাথে যার সম্পর্ক থাকবে এমন একজন ব্যক্তিকে চাই। সেই হিসাবে জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেব অত্যন্ত সরল, সহজ এবং সুশিক্ষিত। সাধারণ মানুষের প্রতি উনি ভালোবাসা আছে এবং সাধারণ মানুষের প্রতি উনি দরদ আছে। উনি কাজের মানুষ, কাজ করার জন্য যথেষ্ট দক্ষতা উনির আছে। এর জন্য হাইকমান্ড থেকে জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেবের প্রতি ইঙ্গিত করেছেন যে আপনি নেক্সট পর্যায়ে নারায়ণগঞ্জ প্রশাসনের জন্য আপনি জনগণের কাছে যান এবং জনগণ আপনাকে যাতে করে আপনাকে চায় সেই ব্যবস্থাটি আপনি করেন। যে আমাদের বিএনপির এক নেতা সবসময় মাসুদ সম্বন্ধে নানান কটূক্তি করে কথা বলে বেড়ায়, সে নাকি মধু খাইতে আসে। আরে ভাই, আপনি যে বলেন মধু খাইতে আসে, কার থেকে মধু নিয়েছে আমাদের মডেল মাসুদ? বরং আপনি যখন নির্বাচন করেছিলেন তখন আপনাকে আমার নিজ হাতে কত লক্ষ টাকা মাসুদ সাহেবকে থেকে নিয়ে দিয়েছিলাম, সেটা কি আপনি ভুলে গিয়েছেন? আপনি কি করে এত তাড়াতাড়ি মাসুদ সম্বন্ধে এত খারাপ মন্তব্য করেন? আমি যতবারই জেলে গেছি প্রত্যেকবারই মাসুদ সাহেব আমাকে জেল থেকে ছুটানোর জন্য অথবা জেলের খরচপাতি দেওয়ার জন্য আমাকে প্রচুর টাকা উনি দিয়েছেন। তাহলে কি মাসুদ সাহেব বিএনপি করে নাই? মাসুদ সাহেব তো 1993 সালে 11 নম্বর ওয়ার্ড বিএনপির যুব দলের সে সভাপতি ছিল, তাহলে সে কেমনে বিএনপি করে নাই? তারেক জিয়া কাকে নমিনেশন দেয় এটা তো কেউ বলতে পারে না। যদি তারেক জিয়া নমিনেশন মাসুদ সাহেবকে দেয় তাহলে আপনারা সকলে, আমরা সকলে মিলেমিশেই তার জন্য আমরা কাজ করব, যাতে আগামী দেশে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়। আপনাদের বন্দরও বিভিন্ন জায়গায় কিছু অনুদানের মাধ্যমে সে পাম্প, পানির পাম্প এবং মসজিদে মাদ্রাসার সাহায্য সহযোগিতা সে করেছে। আগামী তো যদি এখানে কোনো কিছু থাকে সেইটাও আপনি কে বলবেন, ইনশাল্লাহ সেই ধরনের সাহায্য সহযোগিতা তিনি করবেন। আমাদের তারেক রহমান বলেছেন এখনো সময় অনেক বাকি রয়েছে, আগামী নির্বাচন হবে কঠিন এবং আপনারা সতর্ক থাকবেন, ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের নীল নকশা অনুসারে বাংলাদেশের আজকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে কেন্দ্র করে সীমানা নির্ধারণ করা হয়েছে, যে সীমানা নির্ধারণে আমাদের উপকারের চেয়ে প্রতিবন্ধকতা, অর্থাৎ আমাদের সমস্যা আরো বাড়বে। কারণ এই 5 আসনে যেই সীমানা নির্ধারণ করা হয়েছে এটা সিটি কর্পোরেশন এবং 5 আসনকে গোলকদাতার মধ্যে ফেলে দিয়েছে। দেখা যাচ্ছে একই থানার মানুষ, ইউনিয়নের মানুষ আবার যাবে সোনারগাঁয়ে থেকে আসবে আবার বন্দরে, আবার এখানে নারায়ণগঞ্জ সদর থানার সাথে দিয়ে দিয়েছে সিদ্ধিরগঞ্জকে। তাই আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেকজন মানুষ আমরা এক একজন ভ্যানগার্ড, আমরা এক একজন দূত। আমাদের পরিচয় আমরা যখন জনগণের কাছে যাব যে আমরা বিএনপির লোক, যাতে মানুষ আমাদের ব্যবহারে মুখ ফিরিয়ে না নেয়। আল্লাহ বলেছেন বিনয়ের সাথে কথা বলো, বিনয়ের সাথে কথা বলা ইবাদত, সুন্দর করে কথা বলা ইবাদত। সেহেতু এমন কোনো কাজ আপনারা করবেন না যাতে জনগণ আমাদের প্রতি আস্থা হারিয়ে ফেলে। মনে রাখবেন আপনারা কেউ দুর্বল না, যত বড় শক্তিশালী হোক, তারেক রহমান দেশে ফেরার পরে এদেশে কোনো সন্ত্রাস, কোনো চাঁদাবাজ, কোনো নৈরাজ্যকারী, কোনো দখলবাজ কাউকেই রক্ষা করা হবে না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন, আপনাদের বলে দিচ্ছি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা আসছি রাজনীতিতে ভালো মানুষের স্থান করে দেওয়ার জন্য, ভালো মানুষের পথ রচনা করে দেওয়ার জন্য। সেটা দেশনীতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই কাজ করছি। আমরা কোনো দলের বিরোধী কোনো কাজ করছি না, আমরা দেশ বিরোধী কোনো কাজ করছি না। মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের পরিচয় হচ্ছে তিনি বিএনপি করেন, যুবদল করতেন এবং তিনি একজন সামর্থ্যবান, মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন মানুষ, যিনি মানবিক কাজে সবসময় সহযোগিতা করেছেন। করোনাকালীন সময়ে তিনি এই নারায়ণগঞ্জে শুধু নয়
বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং নারায়ণগঞ্জ মহানগরে এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, হসপিটাল, কাউন্সিলর থেকে শুরু করে সবাইকে তিনি আর্থিক সহযোগিতা করেছেন। কেন? তিনি বলেছেন যে টাকা দিয়ে কি করব, টাকা তো আমাকে বাঁচিয়ে রাখবে না, মানুষ বাঁচাও, মানুষের জন্য কাজ করো। তিনি উদাত্তভাবে তিনি করেছেন। উনি কি বলেছেন কোথাও, বা উনি কি সাইনবোর্ড দিয়ে, ব্যানার দিয়ে, পোস্টার দিয়ে ছেয়ে ফেলেছেন? ফেলেন নাই। আমাদের দৃষ্টিমতে এবং আমাদের বিবেক বিবেচনা, আমরা 39 বছর যাবত রাজনীতি করি, আমরা অনেক নেতাকে দেখেছি দিনের বেলা বলে একটা, রাতের বেলা বলে একটা, দিনের বেলা গালাগালি করে, রাতের বেলা গিয়ে পা ধরে। আমরা মাসুদ ভাইয়ের মধ্যে এই চরিত্র পাই নাই। মাসুদ ভাই পরিষ্কার ক্লিয়ার মেসেজ, আমি জনগণের কল্যাণে কাজ করতে চাই, আমি নিতে চাই না, আমি দিতে চাই। এবং তার সে যোগ্যতা আছে সংসদে দাঁড়িয়ে কথা বলার জন্য, জনগণের কল্যাণে তার নিজস্ব যোগ্যতা দিয়ে তিনি কাজ করতে পারবেন। আমরা এই জন্য তার পক্ষে আসছি। মহান স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে, মহান স্রষ্টা বলতে আমরা আল্লাহকে বুঝি, আল্লাহ এক এবং অদ্বিতীয়। মহান স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে নিজের এবং অন্যের কল্যাণে করা প্রতিটি কাজ আমলে সালেহ বা সাদাকা, অর্থাৎ ইহকাল এবং পরকালে কল্যাণ আসবে। কার লক্ষ্যে? মহান স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে। এই মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ আসনাফুল মাখলুকাত বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। তো মাসুদ ভাই আসছেন এলাকা মানুষের কল্যাণে রাজনীতি করার জন্য, নিতে আসেননি, উনি দিতে আসছেন। আমাদের নারায়ণগঞ্জ 5 আসনটাকে বিভক্ত করার জন্য কিছুদিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন যে 5টি বন্দরের যে 5টি ইউনিয়নকে সোনারগাঁওর সাথে অন্তর্ভুক্ত করার জন্য যে পায়তারা চলছে, এবং আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের 2টি ইউনিয়ন, আলিটেক ও মুক্তাগার ইউনিয়নকে নারায়ণগঞ্জ 4-এর সাথে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব গ্রহণ করেছে। এবং আমরা এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করি। আমরা এই তাদের সেই মন করা আসন বন্টন করা আমরা এটা মানি না, মানব না। 10 তারিখে শুনানি আছে, আমরা শুনানিতে আমরা এর প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ 5 আসনের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, আমরা এমন একটা ব্যক্তি পেয়েছি, উনি নারায়ণগঞ্জ 5 আসনে নির্বাচন করার জন্য আশা ব্যক্ত করেছেন। মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদুর রহমান মাসুদ সাহেব, উনি নারায়ণগঞ্জ 5 আসনের জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য পদপ্রার্থী। ইনশাআল্লাহ আমি আশাবাদী, উনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে দলের হাইকমান্ড, আমরা ওর সাথে আছি। উনি একজন দানবীর মানুষ। উনি করোনার সময় অনেক মানুষকে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন এবং মানুষের আপদে বিপদে সব সময় উনি পাশে দাঁড়ান। আমরা একজন দানবীর ব্যক্তি এই নারায়ণগঞ্জ 5 আসনে এমপি হিসেবে আমরা ইনশাআল্লাহ দেখতে চাই।